জমিন ফেটে যাবে এবং তা হতে পানি উথলে উঠবে। মন্ত্রের কোনে অর্থ কেউ অবগত হোক বা না হোক, তাতে কোনো ক্ষতি বৃদ্ধি নেই। পৃষ্ঠা 21। কারণ অক্ষরের মধ্যেই যাবতীয় শক্তি নিহিত আছে বলে তারা মনে প্রাণে বিশ্বাস করে। কাজেই তা মুখে উচ্চারিত হলেই সকল রহস্যের দুয়ার খুলে যাবে। কিন্তু ইসলামে এরূপ ধারণার কোনোই মূল্য নেই। এখানে আসল জিনিস হচ্ছে অর্থ। শব্দের মধ্যে যা কিছু ক্রিয়া বা তা'সির আছে, তা অর্থের দরুনি হয়ে থাকে। শব্দের কোনো অর্থ না হলে, তা মনের মূলের সাথে গেঁথে না গেলে এবং তার ফলে মানুষের চিন্তাধারা, বিশ্বাস, চরিত্র ও তার কাজকর্মে পরিবর্তন না ঘটলে শুধু শব্দের উচ্চারণ করলেই কোনো লাভ নেই। একথাটি সহজ উদাহরণ দ্বারা আপনাদেরকে বুঝাতে চাই। মনে করুন, আপনার ভয়ানক শীত লাগছে। এখন আপনি যদি মুখে লেপ তোশক করে চিৎকার করতে শুরু করেন, তবে শীত লাগা কিছুমাত্র কমবে না। সারা রাত বসে লেপ তোশক বলে হাজার তাসবিহ পড়লেও কোনো ফল ফলবে না। অবশ্য আপনি লেপ তোশক জোগাড় করে যদি গায়ে দিতে পারেন, তবে শীত লাগা নিশ্চয় বন্ধ হয়ে যাবে। এরূপে মনে করুন, আপনার তৃষ্ণা লেগেছে। এখন যদি আপনি সকাল হতে সন্ধ্যা পর্যন্ত পানি পানি করে চিৎকার করতে থাকেন, তবে তাতে পিপাসা মিটবে না। কিন্তু এক গ্লাস পানি নিয়ে যদি পান করেন, তবে আপনার কলিজা অবশ্যই ঠান্ডা হবে। মনে করুন, আপনার অসুখ হয়েছে। এখন যদি আপনি অসুর করে তাসবিহ পাঠ শুরু করেন, আপনার রোগ তাতে দূর হবে না। যদি ঠিক ওষুধ খরিদ করে তা সেবন করেন, তবে আপনার রোগ সেরে যাবে। কালেমার অবস্থাও ঠিক এটাই। শুধু ৬-৭টি শব্দ মুখে বলে দিলেই এত বড় পার্থক্য হতে পারে না। যে মানুষ কাফের ছিল সে এর দরুন একেবারে মুসলমান হয়ে যাবে, নাপাক হতে পাক হবে, দুশ্মন লোক একেবারে বন্ধু হয়ে যাবে, জাহান্নামী ব্যক্তি একেবারে জান্নাতি হয়ে যাবে। মানুষে এরূপ পার্থক্য হয়ে যাওয়ার একটি মাত্র উপায় আছে। তাই যে প্রথমে এ শব্দগুলোর অর্থ বুঝে নিতে হবে, সেই অর্থ যাতে মানুষের মনের মূলে শিকড় গাড়তে পারে, সেজন্য চেষ্টা করতে হবে। এভাবে অর্থ জেনে ও বুঝে যখন এটা মুখে উচ্চারণ করবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে কালেমা পড়ে আপনারা আপনাদের আল্লাহর সামনে কত বড় কথা স্বীকার করেছেন, আর এর দরুন আপনাদের ওপর কত বড় দায়িত্ব এসে পড়েছে। এসব কথা বুঝে শুনে যখন আপনারা কালেমা পড়বেন, তখন আপনাদের চিন্তা এবং আপনার সমস্ত জীবনের ওপরে কালেমা রব পূর্ণ আধিপত্য স্থাপিত হবে। এরপরে কালেমা বিরোধী কোনো কথা আপনাদের মন ও মগজে একটুও স্থান পেতে পারে না। চিরকালের তরে আপনাদের এ কথাই মনে করতে হবে যে কালেমা বিপরীত জাতা। পৃষ্ঠা 22। অক্ষরের মধ্যেই যাবতীয় শক্তি নিহিত আছে বলে তারা মনে প্রাণে বিশ্বাস করে। কাজেই তা মুখে উচ্চারিত হলেই সকল রহস্যের দুয়ার খুলে যাবে। কিন্তু ইসলামে এরূপ ধারণার কোনোই মূল্য নেই। এখানে আসল জিনিস হচ্ছে অর্থ। শব্দের মধ্যে যা কিছু ক্রিয়া বা তা'সির আছে, তা অর্থের দরুনি হয়ে থাকে। শব্দের কোনো অর্থ না হলে, তা মনের মূলের সাথে গেঁথে না গেলে এবং তার ফলে মানুষের চিন্তাধারা, বিশ্বাস, চরিত্র ও তার কাজকর্মে পরিবর্তন না ঘটলে শুধু শব্দের উচ্চারণ করলেই কোনো লাভ নেই। একথাটি সহজ উদাহরণ দ্বারা আপনাদেরকে বুঝাতে চাই। মনে করুন, আপনার ভয়ানক শীত লাগছে। এখন আপনি যদি মুখে লেপ তোশক করে চিৎকার করতে শুরু করেন, তবে শীত লাগা কিছুমাত্র কমবে না। সারা রাত বসে লেপ তোশক বলে হাজার তাসবিহ পড়লেও কোনো ফল ফলবে না। অবশ্য আপনি লেপ তোশক জোগাড় করে যদি গায়ে দিতে পারেন, তবে শীত লাগা নিশ্চয় বন্ধ হয়ে যাবে। এরূপে মনে করুন, আপনার তৃষ্ণা লেগেছে। এখন যদি আপনি সকাল হতে সন্ধ্যা পর্যন্ত পানি পানি করে চিৎকার করতে থাকেন, তবে তাতে পিপাসা মিটবে না। কিন্তু এক গ্লাস পানি নিয়ে যদি পান করেন, তবে আপনার কলিজা অবশ্যই ঠান্ডা হবে। মনে করুন, আপনার অসুখ হয়েছে। এখন যদি আপনি অসুর করে তাসবিহ পাঠ শুরু করেন, আপনার রোগ তাতে দূর হবে না।
যদি ঠিক ওষুধ খরিদ করে তা সেবন করেন তবে আপনার রোগ সেরে যাবে। কালেমার অবস্থাও ঠিক এটাই। শুধু ৬-৭টি শব্দ মুখে বলে দিলেই এত বড় পার্থক্য হতে পারে না। যে মানুষ কাফের ছিল সে এর দরুন একেবারে মুসলমান হয়ে যাবে, নাপাক হতে পাক হবে, দুশ্মন লোক একেবারে বন্ধু হয়ে যাবে, জাহান্নামী ব্যক্তি একেবারে জান্নাতি হয়ে যাবে। মানুষে এরূপ পার্থক্য হয়ে যাওয়ার একটি মাত্র উপায় আছে। তাই যে প্রথমে এ শব্দগুলোর অর্থ বুঝে নিতে হবে, সেই অর্থ যাতে মানুষের মনের মূলে শিকড় গাড়তে পারে সেজন্য চেষ্টা করতে হবে। এভাবে অর্থ জেনে ও বুঝে যখন এটা মুখে উচ্চারণ করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে কালেমা পড়ে আপনারা আপনাদের আল্লাহর সামনে কত বড় কথা স্বীকার করেছেন, আর এর দরুন আপনাদের ওপর কত বড় দায়িত্ব এসে পড়েছে। এসব কথা বুঝে শুনে যখন আপনারা কালেমা পড়বেন তখন আপনাদের চিন্তা এবং আপনার সমস্ত জীবনের ওপরে কালেমা রব পূর্ণ আধিপত্য স্থাপিত হবে। এরপরে কালেমা বিরোধী কোনো কথা আপনাদের মন ও মগজে একটুও স্থান পেতে পারে না। চিরকালের তরে আপনাদের এ কথাই মনে করতে হবে যে কালেমা বিপরীত জাতা। পৃষ্ঠা 23। মিথ্যায় কালেমা একমাত্র সত্য। আপনাদের জীবনের সমস্ত কাজ কারবারে কালেমা হবে একমাত্র হুকুমদাতা। কালেমা পড়ার পরে কাফেরদের মতো স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করতে পারবেন না। এখন কালেমা হুকুম পালন করে চলতে হবে। এটা যে কাজ করতে বলবে তাই করতে হবে এবং যে কাজের নিষেধ করবে তা হতে ফিরে থাকতে হবে। এভাবে কালেমা বলেই মানুষে পূর্বলিখিত রূপে পার্থক্য হতে পারে। এখন কালেমা অর্থ কি তা পড়ে মানুষ কি কথা স্বীকার করে আর তা স্বীকার করলেই মানুষ কোন বিধান মতো চলতে বাধ্য হয় প্রভৃতি বিষয়ে আলোচনা করব। কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল বা প্রেরিত পুরুষ। কালেমার মধ্যে যে ইলাহ শব্দটি রয়েছে এর অর্থ হচ্ছে মালিক, সৃষ্টিকর্তা, মানুষের জন্য বিধান রচনাকারী, মানুষের দোয়া যিনি শোনেন এবং গ্রহণ করেন তিনি উপাসনা পাবার একমাত্র উপযুক্ত। এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার অর্থ এই হবে যে আপনি প্রথম স্বীকার করলেন এ দুনিয়া আল্লাহ ছাড়া সৃষ্টি হতে পারেনি, এর সৃষ্টিকর্তা নিশ্চয়ই বর্তমান আছেন, আর সেই সৃষ্টিকর্তা বহু নয় মাত্র একজন। তিনি ছাড়া আর কারো খোদাই বা প্রভুত্ব কোথাও নেই। দ্বিতীয়ত কালেমা পড়ে আপনি স্বীকার করলেন যে সেই এক আল্লাহই মানুষের ও সারে জাহানের মালিক। আপনি ও আপনার প্রত্যেকটি জিনিস এবং দুনিয়ার প্রত্যেকটি বস্তুই তার। সৃষ্টিকর্তা তিনি, ঋগদাতা তিনি, জীবন ও মৃত্যু তারই হুকুম মতো হয়ে থাকে। সুখ ও বিপদ তারই তরফ হতে আসে। মানুষ যা কিছু পায় তারই কাছ হতে পায় সকল কিছুর দাতা প্রকৃতপক্ষে তিনি। আর মানুষ যা হারায় তা প্রকৃতপক্ষে তিনিই কেড়ে নেন। শুধু তাকেই ভয় করা উচিত, শুধু তারই কাছে প্রার্থনা করা উচিত, তারই সামনে মাথা নত করা উচিত। কেবলমাত্র তারই ইবাদাত ও বন্দেগী করা কর্তব্য। তিনি ছাড়া আমাদের মনিব, মালিক ও আইন রচনাকারী আর কেউই নেই। একমাত্র তারই হুকুম মেনে চলা এবং কেবল তারই আইন অনুসারে কাজ করা আমাদের আসল ও একমাত্র কর্তব্য। কালেমা পড়ে আপনি আল্লাহর কাছে ওয়াদাই করে থাকেন আর সারা দুনিয়ায় মৌলিক অঙ্গীকারের সাক্ষী হয়ে থাকে। এর বিপরীত কাজ করলে আপনার জিহ্বা, আপনার হাত পা, আপনার প্রতিটি পশম এবং আকাশ ও পৃথিবীর এক একটি অণু পরমাণু যাদের সামনে আপনি। পৃষ্ঠা 24। ওয়াদা করেছিলেন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষ্য দেবে। আপনি সেখানে একেবারে অসহায় হয়ে পড়বেন। আপনার সাফাই প্রমাণ করার জন্য একটি সাক্ষী কোথাও পাবেন না। কোনো উকিল কিংবা ব্যারিস্টার আপনার পক্ষ সমর্থন করার জন্য সেখানে থাকবে না। বরং স্বয়ং উকিল সাহেব কিংবা ব্যারিস্টার সাহেব দুনিয়ার আদালতে যারা আইনের মারপ্যাচ খেলে থাকে তারা সকলেই সেখানে আপনারই মতো নিতান্ত অসহায় অবস্থায় পড়ে যাবে। সেই আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে, জাল দলিল দেখিয়ে এবং উকিলের দ্বারা মিথ্যা ওকালতি করিয়ে আপনারা রক্ষা পেতে পারবেন না।
দুনিয়ার পুলিশের চোখ হতে আপনারা নিজেদের অপরাধ লুকাতে পারেন, কিন্তু আল্লাহর পুলিশের চোখ হতে তা গোপন করা সম্ভব নয়। দুনিয়ার পুলিশ ঘুষ খেতে পারে, আল্লাহর পুলিশ কখনো ঘুষ খায় না। দুনিয়ার সাক্ষী মিথ্যা বলতে পারে, আল্লাহর সাক্ষী সকলেই সত্যবাদী, তারা মিথ্যা বলে না। দুনিয়ার বিচারকেরা অবিচার করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা অবিচারক নন। তারপর আল্লাহ যে জেলখানায় পাপীদেরকে বন্দী করবেন, সেখানে হতে পলায়ন করা কোনো মতেই সম্ভব নয়। কাজেই আল্লাহর সাথে মিথ্যা ওয়াদা করা বড় আহাম্মকি এবং সবচেয়ে বেওকুফি, সন্দেহ নেই। যখন আল্লাহর সামনে ওয়াদা করছেন, তখন খুব ভালো করে বুঝে শুনে করুন এবং তা পালন করার চেষ্টা করুন, নতুবা শুধু মুখে ওয়াদা করতে আপনাকে কেউ জবরদস্তি করছে না। কারণ মুখে শুধু স্বীকার করার কোনো মূল্যই নেই। লা ইলাহা ইল্লাল্লাহু বলার পর বলতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায় আল্লাহ তাআলা তার আইন মানুষের কাছে পাঠিয়েছেন, একথা আপনারা স্বীকার করছেন। আল্লাহকে নিজেদের মনিব, মালিক ও বাদশাহ স্বীকার করার পর একথা অবগত হওয়ার একান্ত দরকার ছিল যে সেই বাদশাহের দো আলমের আইন ও হুকুম কি। আমরা কোন কাজ করলে তিনি খুশি হবেন আর কোন কাজ করলে তিনি অসন্তুষ্ট হবেন, কোন আইন অনুসরণ করলে তিনি আমাদের ক্ষমা করবেন আর কোন আইনের বিরোধিতা করলে তিনি আমাদেরকে শাস্তি দেবেন। এসব জানার জন্য আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দূত নির্দিষ্ট করেছেন। তার মধ্যস্থতায় তিনি আমাদের প্রতি তার কিতাব পাঠিয়েছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর হুকুম মতো কিরূপে জীবন যাপন করতে হয় তা বাস্তব ক্ষেত্রে দেখিয়ে গেছেন। পৃষ্ঠা 25। কাজেই আপনারা যখন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এর দ্বারা আপনারা একথাই স্বীকার করে থাকেন যে আইন এবং যে নিয়ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা তা অনুসরণ করে চলবেন। আর যে আইনের বিপরীত হবে তাকে পদদলিত করবেন। এ ওয়াদা করার পর যদি আপনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার আইনকেই ছেড়ে দেন আর দুনিয়ার আইন অনুসরণ করে চলেন, তবে আপনাদের চেয়ে বড় মিথ্যাবাদী ও বেঈমান আর কেউ নেই। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত আইনকে একমাত্র সত্য আইন মেনে এবং তার অনুসরণ করে চলার অঙ্গীকার করেই আপনারা ইসলামের সীমার মধ্যে এসেছেন। একথা স্বীকার করেই আপনারা মুসলমানদের ভাই হয়েছেন, এরই দরুন আপনারা মুসলমান পিতার উত্তরাধিকারী হতে পেরেছেন। এরই দৌলতে আপনারা মুসলমান মেয়েকে বিয়ে করেছেন। এরই কারণে আপনাদের সন্তান নায়াত সন্তান হতে পেরেছে। এরই দরুন মুসলমানগণ আপনাদেরকে সাহায্য করেছে, আপনাদেরকে যাকাত দিয়েছে, আপনাদের জান মাল ও মান সম্মানের হেফাজত করার দায়িত্ব নিয়েছে। এত সব হওয়া সত্ত্বেও যদি আপনারা নিজেদের ওয়াদা ভঙ্গ করেন, তবে এটা অপেক্ষা বড় বেঈমানি দুনিয়ায় আর কি হতে পারে। আপনারা যদি কালেমায়ের অর্থ জানেন এবং জেনে বুঝেই এটা স্বীকার করেন, তাহলে সকল অবস্থাতেই আল্লাহর আইন মেনে চলা আপনাদের কর্তব্য। আল্লাহর আইন জারি হয়ে না থাকলেও আপনাদের এটা জারি করা উচিত। যে ব্যক্তি মনে করে যে আল্লাহর পুলিশ, সৈন্য, আদালত এবং জেলখানা কোথাও মজুদ নেই, কাজেই তার আইন লঙ্ঘন করা সহজ, আর গভর্নমেন্টের পুলিশ, ফৌজ, আদালত এবং জেলখানা চারদিকে বর্তমান আছে, কাজেই তার আইন ভঙ্গ করা বড়ই মুশকিল, তবে এমন ব্যক্তি সম্পর্কে আমি পরিষ্কার ভাষায় বলে কালেমা সে মিথ্যায় পড়েছে। সে এটা দ্বারা তার আল্লাহকে, সারে জাহানকে, সমস্ত মুসলমানকে এবং স্বয়ং নিজের মনকে ধোঁকা দিচ্ছে, তাতে কোন সন্দেহ নেই। ইতিপূর্বে কালেমায়ে তাইয়্যিবার অর্থ আমি বলেছি, এখন সে বিষয় অন্য আর একদিক দিয়ে ভেবে দেখতে বলছি। আল্লাহ তাআলা আপনাদের এবং প্রত্যেক জিনিসেরই মালিক, একথা আপনারা স্বীকার করছেন, কিন্তু এর অর্থ কি?